সো গাইজ অ্যাডভান্স সার্ভেতে আমাদের যে সিলেবাস আছে তার ইউনিট ওয়ানে আছে আমাদের। আমি জাস্ট নোটসটা আর লিখে সময় ওয়েস্ট করছি না, আমি একটু সবাইকে বলে দিচ্ছি। আমরা এমনি নর্মালি আগের দিনই একটা ছোট্ট ক্লাসে বলেছিলাম যে এরকম ধর সাপোজ এটা যদি একটা এরিয়া থাকে, এটা যদি একটা মানে এক মিনিট, এরকম টাইপের যদি একটা জমির যদি কোনো ধরনের মাপ থাকে, এইখান থেকে এটা যদি আমি মাউসে লিখছি, লেখাটা অসুবিধা হবে লিখতে, তো এটাকে যদি আমি O1 ধরি আর এই পাশের লেন্থটাকে যদি আমি O2 ধরি, এটা O2। নর্মালি মাউসে লিখছি, একটু লিখতে অসুবিধা হবে, আমি জাস্ট সূত্রটা বোঝানোর জন্য। এটা আমরা আগের দিনই অফলাইন ক্লাসে একবার ডিসকাস করেছিলাম। তো আর এইখান থেকে এইখানে ডিস্টেন্সটা যদি আমি ডি ধরি, তাহলে এটা একটা সূত্র দাঁড়াচ্ছে, ঠিক আছে। সূত্রটা হচ্ছে কি না, সূত্রটা হচ্ছে এইটার আর এইটার এভারেজ, এইটার আর এইটার এভারেজ মানে হচ্ছে তোর O1 প্লাস O2 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার এভারেজ দাঁড়াচ্ছে। এই এভারেজটার সঙ্গে গুণ করে দিতে হবে আমাকে, কাকে না ডিকে। ডিকে গুণ করে দিলে আমার ডিস্টেন্সটা বেরোবে। এটা হচ্ছে একটা একটা বক্সের সূত্র, সিম্পল একটা বক্সের এভারেজের সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে। তো ইউনিট ওয়ান, এটা যেটা পিডিএফটা আমি দেখাচ্ছি, এই পিডিএফটা আমি গ্রুপে সেন্ড করে দেবো। এটা সবাই লিখিস সেই বড় আমাদের ইয়ের পেজে, কি বলে, আর্ট পেপার পেজে এটা টাস্ক থাকে, এটা সবাই একটু লিখবি। তো এখানে আমরা ইউনিট ওয়ানে মেজারমেন্ট অফ এরিয়া অ্যান্ড ভলিউম পাবো। তার মধ্যে দুটো সূত্র আছে মেনলি। তো দুটো সূত্রের মধ্যে একটা সূত্র হচ্ছে ট্রাপিজয়েডাল রুল। এই ট্রাপিজয়েডাল রুলটা জোড় আর বিজোড় দুজনের দুটো মানে ইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, দুটো সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য। যেখানে প্রথমটা হচ্ছে D/2। D/2 মানে হচ্ছে কমন ডিস্টেন্স। কোন ডিটা? এই যে একটা থেকে আরেকটা ডিস্টেন্স, এই যে ডিটা, এই D/2 দিয়ে শুরু হবে ট্রাপিজয়েডাল রুলটা। প্রথম হচ্ছে ব্র্যাকেট দিয়ে, ফার্স্টে হচ্ছে O1, তারপরে হচ্ছে প্লাস দিয়ে ও লাস্ট মানে ON, লাস্টের অর্ডিনেটটা, তারপরে হচ্ছে প্লাস 2 ইন্টু, এখানে আমরা দেখতে পাচ্ছি O2 আছে, O3 আছে, দিয়ে ডট 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 দিয়ে লেখা আছে ON-1 মানে লাস্টের আগের সংখ্যা পর্যন্ত। তার মানে এখানে আমরা বুঝতে পারছি সূত্রটা হচ্ছে প্রথম সংখ্যাটা প্লাস লাস্ট সংখ্যাটা প্লাস 2 ইন্টু সাম অফ আদার্স অর্ডিনেট। এগুলো অ্যাকচুয়ালি O ফর অর্ডিনেট। তাহলে এটা ছিল আমাদের ট্রাপিজয়েডাল রুল। আর সিমসাম 1/3 রুলে আমরা পেয়েছি, সিমসাম 1/3 রুল হচ্ছে আমাদের D/3। D/3 এর পরে হচ্ছে ফার্স্টে হচ্ছে ফার্স্ট অর্ডিনেটের সঙ্গে লাস্ট অর্ডিনেটটা যোগ হবে, তারপর 2 ইন্টু সমস্ত জোড় সংখ্যার অর্ডিনেটগুলো, জোড় মানে 2, 4, 6 এই অর্ডিনেটগুলো, প্লাস 2 ইন্টু সমস্ত বিজোড় সংখ্যার অর্ডিনেটগুলো। কিন্তু খেয়াল রাখতে হবে কি না, আমাদের সিমসম 1/3 রুল যেটা আছে, এই সিমসম 1/3 রুলটা অড নাম্বারের ক্ষেত্রেই প্রযোজ্য, মানে শুধুমাত্র বিজোড় সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য। এটা ছিল আমাদের কি বলে আমাদের এরিয়ার ফর্মুলা। এছাড়াও ভলিউমেরও ফর্মুলাটা আছে, ভলিউমের ফর্মুলাটা তোরা নোট ডাউন করে নিবি, ঠিক আছে। ভলিউম, এটা হচ্ছে কম্পিউটেশন অফ ভলিউমের ফর্মুলা। এটা কিন্তু আমরা অফলাইন ক্লাসে দেখাইনি। এই ভলিউমের ফর্মুলাটা পিডিএফ থেকে নোট ডাউন করে নিতে হবে। এখানেও ঠিক সেম ট্রাপিজয়েডাল রুল আছে আর প্রিজমোডিয়াল রুল আছে। একটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল আর একটা হচ্ছে প্রিজমোডিয়াল রুল, ঠিক আছে। এই ট্রাপিজয়েডাল রুলটা ঠিক আগেরটার মতনই, ঠিক সেম টাইপেরই দেখতে। ট্রাপিজয়েডাল নর্মাল রুলটা এটা ছিল এরিয়া রুল ছিল। এরিয়া রুলে আমরা কি দেখতে পেয়েছিলাম, D/2 দিয়ে শুরু হয়েছে, ফার্স্ট অর্ডিনেট লাস্ট অর্ডিনেট দিয়ে 2 ইন্টু সাম অফ আদার্স অর্ডিনেট, এরকম ছিল। এইখানের ক্ষেত্রেও ট্রাপিজয়েডাল রুলের যে ভলিউমের যে সূত্রটা আছে, সেই D/2 দিয়েই সূত্র শুরু হচ্ছে। এখানে কি আগেরটা যেমন অর্ডিনেট ছিল, এখানে এরিয়া আছে, ফার্স্টের এরিয়া প্লাস লাস্টের এরিয়া প্লাস 2 ইন্টু বাকি আদার্স বক্সগুলোর এরিয়া, ঠিক আছে। এরিয়া দিয়ে করা আছে এটা, মানে রুলসটা দেখতে গেলে সিমিলারলি, প্রায় সিমিলারলি। আর তারপরে আছে প্রিজমোডিয়াল রুল। ওই প্রিজমোডিয়াল রুলটা ট্রাপিজয়েডাল রুলের মতনই, এই সিমসাম 1/3 রুলের মতনই অনেকটা দেখতে। এখানে আছে দেখ, D/3 দিয়েই শুরু আছে, তারপর হচ্ছে ফার্স্ট বক্সটার এরিয়া, লাস্ট বক্সটার এরিয়া, 4 ইন্টু সমস্ত জোড় সংখ্যার বক্সগুলোর এরিয়া, আবার 2 ইন্টু সমস্ত বিজোড় সংখ্যার বক্সগুলোর এরিয়া। এটা ছিল আমাদের রুলস, এটা লিখে নিবি। এবার এটার যতক্ষণ না একটা অঙ্ক করছি, জিনিসটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে না, সেই অঙ্কে আমরা আসছি, ঠিক আছে। এটা আমি দিয়ে দিলাম সবাইকে এই পিডিএফটা। এই পিডিএফটা ধরে এই যে মেনলি যে সূত্রগুলো আছে, 4টে সূত্র, এটা লিখে নিবি। তার সাথে সাথে এইখানেও এই দুটো সূত্র লিখে নিস। এটা হচ্ছে মিড অর্ডিনেট রুল। এই যে মিড অর্ডিনেট মানে হচ্ছে এই যে যেটা লিখলাম, H1 = O1 + O2
বাই টু, এটা হচ্ছে কিছুই না। এখানে একটা মাঝখানে একটা লাইন যদি আমি ইমেজিন করি, এই যে এই জায়গাটায় যদি আমি একটা লাইন ইমেজিন করি রেড কালারের, দেখতে পাচ্ছি সবাই রেড কালারের লাইনটা দেখা যাচ্ছে? কেউ একজন বলুক, রেড কালারের লাইনটা দেখা যাচ্ছে আমি যে ড্র করলাম এক্ষুনি? হ্যাঁ, তো এই লাইনটাকে যদি আমি H1 ধরি, যেটা কিনা এরকম O1 এর মতন ছোটও নয়, O2 এর মতন বড়ও নয়, তাহলে এই এইচটার কি সূত্র হবে? না এই যে সূত্রটা, কোন সূত্রটা? এই যে এইটা সূত্র হচ্ছে এইচের সূত্র, মানে এভারেজের সূত্র। তো এভারেজ অর্ডিনেট বলে একটা রুলস আছে, এটা লিখে নিবি, খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, পরীক্ষায় পড়ে না। ওই সূত্রটাই যেটা আমি ড্রয়িং করলাম ওইটাই। আর আরেকটা আছে কি, এভারেজ অর্ডিনেট রুল মানে হচ্ছে সমস্ত, এখানে তো একটা বক্স দেখলাম, এরকম অনেকগুলো বক্স হতে পারে, ধর এইটা এরকম 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 করে, ধর প্রথমে একটা O1, তারপরটা O2, তারপরটা O3, তারপরটা O4, এরকম করে সমস্তগুলো একসঙ্গে যোগ করে তাকে যদি আমি ভাগ করে দিই, যতগুলো যোগ করলাম, তাহলে সেটা হচ্ছে টোটাল এভারেজ রুল। সেটা হচ্ছে এই যে এই ফর্মুলাটা। তো এটা অতটা ইম্পর্টেন্ট নয়, পরীক্ষায় আসে না, মেনলি আসে হচ্ছে ট্রাপিজয়েডাল রুল, এটাই আসে মেনলি, আর সিমসম 1/3 রুলই আসে মেনলি। কিসের ক্ষেত্রে? না আমাদের কম্পিউটেশন অফ এরিয়ার ক্ষেত্রে। আর কম্পিউটেশন অফ ভলিউমের ক্ষেত্রে কি আসে? না ভলিউমের ক্ষেত্রে ট্রাপিজয়েডাল রুলটা আসে আর প্রিজমোডিয়াল ফর্মুলাটা আছে। তো ফর্মুলাগুলো সবাই দেখে দেখে লিখে নিবি, এটা আর আমি লিখে সময়টা নষ্ট করছি না, ঠিক আছে? আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি কোনো একটা ম্যাথসে। তো একটা ম্যাথসে আছি, তারপর বলছি। তো এখানে আমরা 2023-এ আমরা দেখতে পাচ্ছি দ্য ফলোয়িং অফসেট ওয়াজ টেকেন অ্যাট 15 মিটার ইন্টারভালস। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি ডি এর মানটা বলে দিয়েছে, ঠিক আছে? ফ্রম এ সার্ভে লাইন টু অ্যান ইরেগুলার বাউন্ডারি লাইনের প্রতিটার মান দিয়ে দেওয়া হয়েছে, প্রতিটা মান এখানে বলে দিয়েছে যে এই মানগুলো দিয়ে আমাদের বাউন্ডারি লাইনগুলো এ হয়েছে। ক্যালকুলেট দ্য এনক্লোজড এরিয়া বিটুইন দ্য সার্ভে লাইন্স, irregular boundary line and the first and last offsets by trapezoidal rules and Simpson 1/3 rule, ঠিক আছে? মানগুলো প্রতিটা দেওয়া আছে, এখানে যদি আমি মানগুলো গুনি তাহলে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। তার মানে জোড় সংখ্যা দিয়েছে, আমাদেরকে একটু বেশি খাটতে হবে, কারণ আমরা কি জানি ট্রাপিজয়েডা, এই সিমসন 1/3 রুলটা কার ক্ষেত্রে প্রযোজ্য? কে বলবে কার ক্ষেত্রে? সিমসন 1/3 রুলটা কার ক্ষেত্রে প্রযোজ্য? তো এটা আমাদের যে বইয়ের অঙ্ক একদম হুবহু তুলে দিয়েছে, আমি যা মোটামুটি আমার যা ধারণা আছে পুরো অঙ্কটাই তুলে দিয়েছে হুবহু। তো সবাই একবার, খুব তাড়াতাড়ির মধ্যে আমি অঙ্কটা করছি, সবাই একবার দেখে নিস। এটা হচ্ছে কোশ্চেন এরকমভাবে থাকবে, 9 নাম্বার এখানে দেওয়া আছে, এটা 8 নাম্বারের থাকবে। আমি খুব তাড়াতাড়ির মধ্যে অঙ্কটা করছি, প্রসেসটা সবাই দেখে নে। এটা একদম বইয়ের অঙ্কটাই সম্ভবত, আমি এখন বইটা খুলছি না, আমার নোটস আকারেই করা আছে। তো আমি যদি আসি 2023-এর অঙ্কটা, আমি আসছি 2023 কম্পিউটেশন অফ ভলিউম, যেখানে কিনা আমি আর কোশ্চেনটা লিখছি না, আমি ডাইরেক্ট অ্যান্সারে চলে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি কি ডি এর মানটা দেওয়া আছে, ডি এর মানটা হচ্ছে তোর 15 মিটার। আমি যেরকমভাবে করছি এরকমভাবে কিন্তু পরীক্ষাতে করতে হবে, ঠিক আছে? উপরটাতে আমি ইয়েটা লেখার জন্য ছেড়ে দিলাম মানগুলো। তো মানগুলো কি কি আছে আমি দেখে দেখে লিখছি, কোশ্চেনটাতে দেখে দেখে মানগুলো আছে। ফার্স্ট, এক মিনিট, 4.3, 65, 5.25, 7.5, 8 কিলো এবং হুবহু করা আছে। বাবা, তো মানগুলো যদি আমি দেখি তাহলে প্রথম মানটা আছে তোর 3.50, তারপর এটা আছে তোর 4.30। এটা বইয়ে ছিল, ফিজিক্যালি ক্লাসে কিন্তু আমরা এটা দেখিয়েছিলাম, ঠিক আছে? আমি খুব তাড়াতাড়ির মধ্যে করছি, আরও একটা অঙ্ক করাবো যাতে। তাহলে 7.50, 8.80, 7.90, 6.40, 4.40, 3.25। এটা ছিল। এটা লেখার পর কি করতে হবে? হয় উপরে নালে নিচে। উপরে যেহেতু আমি লিখবো, আমি নিচে লিখে দিচ্ছি। এটা হচ্ছে O1, এটা O2, এটা O3, এটা O4, এটা O5, এটা O6, এটা O7, এটা O8, এটা O9, এটা O10। ব্যাস, এটা ফার্স্টে আমাদেরকে লিখে নিতে হবে, নাহলে নিজেরাই কিন্তু গন্ডগোলে পড়ে যাবি।
আর যেরকম লেভেলিং নিয়ে আমি বলেছিলাম সেই উপরে বিএস এফএস করে লিখতে, ঠিক সেম প্রসেসে এখানে আমরা এগুলো নোট করে নেবো যে কোনটা O1 কোনটা O10। এবার আমরা দুটো ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, যে একটা ছিল আমাদের ট্রাপিজয়েডাল ফর্মুলা, একটা হচ্ছে সিমসম ওয়ান থার্ড রুল। তো 1 নম্বর দিয়ে আমি যদি ট্রাপিজয়েডাল রুলসে আছি, ট্রাপিজয়েডাল রুলস আমাদের কি বলছে? ট্রাপিজয়েডাল রুল আমাদের বলছে D/2 দিয়ে ব্র্যাকেট স্টার্ট করব, প্রথম অর্ডিনেট মানে এইটা প্লাস লাস্ট অর্ডিনেট মানে O10 প্লাস 2 ইন্টু সাম অফ আদার্স অর্ডিনেট মানে বাকি অর্ডিনেটগুলোর যোগফল, বা অফসেটসগুলো, কেউ এটাতে অফসেটসও বলে, কেউ অর্ডিনেটও বলে, যাই হোক এটা অফসেটসই মেনলি। বাকি অফসেটসগুলোর যোগফল। তাহলে বাকি অফসেটসগুলো কী কী আছে না, O2 প্লাস O3 প্লাস O4 প্লাস O5 প্লাস O6 প্লাস O7 প্লাস O8 প্লাস O9। আর 10টা লিখবো না, কেন 10টা অলরেডি আমি আগে নোট করে নিয়েছি। তো এখানে মানগুলো পুট করে দেবো, প্রতিটা মান এখানে যা যা মান আছে সব মানগুলো পুট করব। তোদের টাস্ক রইলো মানগুলো পুট করে ছবি তুলে গ্রুপে পাঠাবি। মানগুলো পুট করার পর এখানে যদি আমি তার ক্যালকুলেশনটা, এখানে যেমন D/2টা কী আছে না, D/2টা হবে 15/2, ঠিক আছে। এখানে O1-এর মান মানে হচ্ছে এই মানটা, O10-এর মান মানে এই মানটা। প্রতিটা দেখে দেখে মানগুলো পুট করব। মানগুলো পুট করে দেওয়ার পর এর অ্যান্সারটা আমি দেখে দেখে লিখে নিচ্ছি, সময় নষ্ট করছি না, অলরেডি করা আছে যেহেতু। 125 মিটার স্কোয়ার, ঠিক আছে। এটা ছিল আমাদের ট্রাপিজয়েডাল রুলসের ক্ষেত্রে। আচ্ছা, সিমসম ওয়ান থার্ড রুল। সিমসম ওয়ান থার্ড রুলস যখনই এরকম 10 হয়ে যাবে, তখনই তোকে এটা ভাগ করে নিতে হবে। কি না, তখন তোকে ভাগ করে নিতে হবে যে এরিয়া ইজিক্যাল টু এরিয়া 1 প্লাস এরিয়া 2, ঠিক আছে। এরকম করে ভাগ করে নিতে হবে, কারণ এরিয়া 1টা করবো, এরিয়া 1টা আমরা বার করব 1O1 টু O9 পর্যন্ত বাই অ্যাপ্লাইং APP বাই অ্যাপ্লাইং তোর সিমসম ওয়ান থার্ড রুলস। আমি এটা শর্টে লিখছি, তোরা ভালো করে খেয়াল করিস। এরিয়া 1টা আমরা বার করব A1 ইজিক্যাল টু কি না O1 থেকে O9 পর্যন্ত এই সংখ্যাটা নিয়ে, কারণ সিমসম ওয়ান থার্ড রুলস আমাদের বিজোড় সংখ্যাকে বার করতে বলা হয়ে থাকে, মানে বিজোড় সংখ্যাগুলোকে আমরা সিমসম ওয়ান থার্ড রুলে বার করতে পারি। আর এরিয়া 2টা আমরা বার করব কিসে? এরিয়া 2টা আমরা বার করব O9 প্লাস O10-এর কি না বাই ট্রাপিজয়েডাল রুলসে বার করব, দিয়ে আমরা দুটোকে যোগ করব, তবেই আমাদের এরিয়াটা আসবে, ঠিক আছে। যখনই আমাদেরকে এরকম সিমসম ওয়ান থার্ড রুলসে বার করতে বলবে, আর যদি অর্ডিনেটসটা আমাদের বিজোড় থাকে, জোড় সংখ্যা থাকে, তখন দুটো পার্টে আমাদেরকে ভাগ করতে হবে। যদি আমাদের এখানে কোশ্চেনে দেওয়া থাকতো O9 শেষ হতো, তাহলে আমাদের এরকম কোনো গল্পই ছিল না, আমরা ডাইরেক্ট এরকমভাবে বার করে নিতে পারতাম। কিন্তু যেহেতু এই যে 10টা দিয়ে দিয়েছে, 10 নম্বর মানে জোড় সংখ্যা দিয়ে দিয়েছে, তাই জন্য আমাকে দুটো পার্টে ভাগ করতে হচ্ছে। তার মধ্যে প্রথম পার্টটা হচ্ছে আমরা সিমসম ওয়ান থার্ড রুলে করবো বিজোড় সংখ্যা পর্যন্ত, আর লাস্টের দুটোকে মিলিয়ে আমরা ট্রাপিজয়েডাল রুলসে একটা বার করে নিয়ে দুটোকে যোগ করে দেবো, তবেই আমাদের অরিজিনাল এরিয়াটা আসবে। তাহলে আমি আসছি না সিমসম রুলসে বা সিমসম ওয়ান থার্ড রুলসে আমরা কী বার করবো? ফার্স্টে কীটা বার করবো না, এরিয়া 1টা বার করবো। এরিয়া 1 ইজিক্যাল টু, ফর্মুলাটা যদি আমি দেখি, D/3 ব্র্যাকেট স্টার্ট করলাম, ফার্স্ট অর্ডিনেট মানে O1 প্লাস লাস্ট অর্ডিনেট মানে O9, মাইন্ডেড এটা O9 লাস্ট অর্ডিনেট, কারণ ট্রাপিজয়েডাল রুলটা, এই সিমসম ওয়ান থার্ড রুলটা প্রযোজ্য হচ্ছে এই এতটা পর্যন্ত, ঠিক আছে। এতটা পর্যন্তই কিন্তু আমাদের সিমসম ওয়ান থার্ড রুলটা প্রযোজ্য, তাই জন্য এই লাস্টের অর্ডিনেটটা আমরা ভাববো না, সেটা O2-তে ভাববো। তাহলে O1 প্লাস O9 প্লাস 4 ইন্টু সাম অফ সমস্ত জোড় সংখ্যাগুলো। তাহলে O1 হয়ে গেছে, O9 হয়ে গেছে, এরকম করে রাইট মারবো, নাহলে কিন্তু ভুলে যাবো যে এই মানগুলো কিন্তু লিখে ফেলেছি অলরেডি। সমস্ত জোড় সংখ্যাগুলো বলতে O2 আছে প্লাস O4 আছে প্লাস O6 আছে প্লাস O8 আছে, এটার 4 দিয়ে গুণ করে বাকিগুলো হবে প্লাস 2 ইন্টু বিজোড় সংখ্যাগুলো। তাহলে O2 হয়ে গেছে, O4 হয়ে গেল, O6 হয়ে গেল, O8 হয়ে গেল, ঠিক আছে। প্লাস 2 ইন্টু বিজোড় সংখ্যাগুলো মানে O3 প্লাস O5 প্লাস O7 প্লাস O9 লিখবো, কেউ একজন বলুক O9 লিখবো? 9টাও তো বিজোড় রে, কেউ একজন না স্যার
কেন? না স্যার, ওটা প্রথমে লেখা হয়েছে। হ্যাঁ, ওটা অলরেডি প্রথমে লেখা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা ফর্মুলায় ফেলে প্রতিটা মান এখানে পুট করব। অলরেডি আমি আর মান লিখে আমি সময় নষ্ট করছি না। আমার অ্যান্সারটা বেরোচ্ছে 756। দেখে নিবি, বইয়ে কিন্তু তোদের আছে, আমি ফিজিক্যাল ক্লাসে বলেছিলাম। তাহলে এত মিটার স্কোয়ার আসছে। এটা কার মানটা বেরালো? এটা এইটার মান বেরালো, A1 এর মান বেরোলো কত না 756.00 মিটার স্কোয়ার। একটু এধার ওধার হতে পারে, যে যে যেরকম ফ্রিকশন ধরবে, মানে পয়েন্টের পরে যে যে যতগুলো মান ধরবে সেই অনুযায়ী একটু এধার ওধার হতেই পারে। লাস্ট বার করব কি না, আমাদের A2টা বার করব। A2টা কেন বার করব না, ওই যে যেহেতু জোড় সংখ্যা ছিল ওই জন্য লাস্টের দুটোর ট্রাপিজয়েডাল রুলসে বার করতে হবে। তাহলে A2 ইজিক্যাল টু কি না, ট্রাপিজয়েডাল রুল আমাদেরকে যেটা বলেছে না D/2 ব্র্যাকেট দিয়ে দুটো সংখ্যার মধ্যেই হচ্ছে, তাহলে ফার্স্ট অর্ডিনেট হচ্ছে D9, এই মানে O9, আর লাস্ট অর্ডিনেট হচ্ছে O10। ব্যাস। আর আমার ওই যে সাম অফ টু ইন্টু সাম অফ আদার্স অর্ডিনেট, এটা করতেই হচ্ছে না, কারণ আদার্স অর্ডিনেট তো নেই। আমার তো দুটোই অর্ডিনেট রয়েছে, দুটো অর্ডিনেট বা দুটো অফসেটই রয়েছে। এই দুটো অফসেটসের মধ্যে আমরা করতে হচ্ছে, সেই জন্য ওই ফার্স্ট অফসেট আর লাস্ট অফসেট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বার করে যদি আমি মানগুলোকে পুট করি, এই মানটা আমি পার্টিকুলারলি পুট করে দেখাচ্ছি না। ডি এর মানটা হচ্ছে আমাদের 15/2। লাস্ট O9 এর মানটা কত ছিল না, O9 এর মানটা ছিল 4.40, প্লাস O10 এর মানটা ছিল 3.25 দিয়ে এটার একটা গড় হলে এটাই আসছে। আমি দেখে দেখে করে দিচ্ছি। বিটেকের বারবার অর্ডিনেটের অঙ্ক করি করি আমাকে অফসেটটা বারবার অর্ডিনেট হয়ে যাচ্ছে। তো এটা অফসেট সব, হ্যাঁ, ও ফর অফসেটস নট অর্ডিনেট। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম O1 আর O2। এরপরে লাস্ট হচ্ছে কি না, এরিয়াটা বার করে নেবো। এরিয়া ইজ ইকাল টু, এই যে আমি প্রথমে লিখেছিলাম না, O1 প্লাস O2, এই সরি, এরিয়া ইজ ইকাল টু A1 প্লাস A2। তো এই A1 এর মানটা আসছে 756, প্লাস A2 এর মানটা আসছে 57.38, দিয়ে দুটোকে যোগ করব, অ্যান্সারটা আসছে 813। দেখে নিবি ক্যালকুলেশন, আমি প্রসেসটা দেখালাম। হতেই পারে আমার ক্যালকুলেশনে কোথাও ভুল আছে, ঠিক আছে, কিন্তু প্রসেস এইটাই। হতেই পারে আমি এইটার ক্যালকুলেটারে কোনো ধরনের ভুল করে এটা ভুল এসছে, তো দেখে নিবি সবাই। তো এই গেল আমাদের 2013-র অঙ্ক, এই সরি 2023-এর অঙ্ক। এটা রিপিটেডলি পড়ে এক বছর ছাড়া ছাড়া, একদম সুন্দর 8 নম্বরের ছাকা নাম্বার। মানে 8 নম্বরটা কিন্তু একদম সুন্দর ইজিলি পাওয়া যায়। এক বছর থাকে এরিয়ার অঙ্ক, এক বছর থাকে ভলিউমের অঙ্ক। ভলিউমের অঙ্ক যেটা ইয়ে করলাম, যেটা সূত্রটা দিলাম, ওটা কিন্তু সবাই নোট করে রাখবে। আমি দেখি আর একটা সালের কোশ্চেন খুলে দেখি কি আছে। ঠিক আছে, এরিয়ার ছোট্ট ম্যাথ একটা পেলাম, যেখানে আমরা 2022 সালে আসছি। বাকি ম্যাথগুলো যতক্ষণ না সবাই ইয়েগুলো ওই মানগুলো লিখছিস ততক্ষণ হবে না, একটু সবাই দেখে নে কোশ্চেনটা কীরকম আছে। আমি ছোট্ট ম্যাথটা আসছি, 5 নম্বর করেছিল তখন সিলেবাসে। ঠিক আছে, সবাই একটু দেখ। তো তখনের কোশ্চেনের প্যাটার্নটা একটু আলাদা ছিল। 2022 সালে তখন 5 করেছিল অনেকগুলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অঙ্ক, সবাই একটু খেয়াল কর। কোন অঙ্কটা? এই যে এই অঙ্কটা, 4 নম্বর দাগের অঙ্কটা। 4 নম্বর দাগের অঙ্কটা কি বলেছে দেখ। বলেছে সিরিজ অফ অফসেট ওয়াজ টেকেন 3 মিটার ইন্টারভ্যাল। তার মানে এটা হচ্ছে আমাদের ডি এর মানটা বলে দেওয়া আছে, 3 মিটার ছাড়া ছাড়া কি কি নেওয়া হয়েছে, অফসেটস নেওয়া হয়েছে। ঠিক আছে, ইন দ্য ফলোয়িং অর্ডার বাই এ চেন লাইন টু এ কার্ভ হেজ। তো এটা লাইনে একটা কার্ভ হেজে নেওয়া হয়েছে। এবারে তুই এই যে লেন্থগুলো যেগুলো পাচ্ছিস, এই 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা আমি এখানে মেজারমেন্ট পেয়েছি অফসেটসের। কি বলেছে? ক্যালকুলেট দ্য এরিয়া, ক্যালকুলেট দ্য এরিয়া করতে বলেছে। দ্য চেন লাইন, চেন লাইন হিজ এন্ড পয়েন্টের চেন লাইন বাই হচ্ছে সিমসাম রুলসে করতে বলেছে, শুধুমাত্র সিমসাম 1/3 রুলসে করতে বলেছে। হ্যাঁ, ভালো করে খেয়াল করিস কিন্তু। হ্যাঁ, 2023-22 দুটো ছিল, একটা ভলিউমের অঙ্কও আছে, এই যে তার ঠিক উপরটাতে এখানে ভলিউমের অঙ্ক দেওয়া আছে একটা জায়গায়। এই যে এইটা হচ্ছে ভলিউমের অঙ্ক, এই যে ক্যালকুলেট দ্য ভলিউম। দেখা যাচ্ছে? কেউ একজন বলুক, দেখতে পাচ্ছিস? দেখা যাচ্ছে ক্যালকুলেশন? তাহলে 3 নম্বরে দেওয়া ছিল, 3 নম্বরের যে অঙ্কটা সেটা 5 নম্বর দেওয়া আছে ক্যালকুলেট দ্য ভলিউম, আর 4 নম্বরের অঙ্কটা হচ্ছে ক্যালকুলেট দ্য এরিয়া। ঠিক আছে, 8টা সংখ্যা দেওয়া আছে। এবার আমি এটা দেখে নিচ্ছি বইয়ের অঙ্কটাই কিনা।
8টা সংখ্যার বইয়ের অঙ্ক দেখছি আছে কিনা। বইয়ে 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 দেখি না, এটা বইয়ে অঙ্কটা নেই, আমি প্রসেসটা বোঝাচ্ছি, খেয়াল কর। দেখছি দেখছি 1 মিনিট। 8টা সংখ্যা দিয়ে বইয়ের অঙ্ক 0, না এটা নেই, এটা বইয়ের অঙ্ক নয়, বইয়ের মতনই। প্রবলেম নাম্বার 1টা বইয়ের মতনই, ঠিক আছে। প্রবলেম নাম্বার 1 যেটা আছে বইয়ে তার মতনই, প্রায় কাছাকাছি। তাহলে আমরা এটা দেখি, এটা দেখে আমি প্রসেসটা সবাইয়ের কাছে তুলে ধরি, সবাই কিন্তু করবি। তাহলে 2022 সালের এই অঙ্কটা করছি, 4-এর জায়গাটা, খেয়াল কর সবাই। তাহলে আমরা যদি আসি 2022 সালে, এটা টাস্ক রইলো কিন্তু, হোম টাস্ক করে পাঠাবি। 2022 সালে 4 নম্বর দাগের অঙ্কটা আছে। তো এখানে বলেছে দ্য সিরিজ অফ অবজেক্টস টেকেন অ্যাট এ ডিস্টেন্স অফ 3 মিটার ইন্টারভাল। আমি কোশ্চেনটা লেখার জন্য একটা জায়গা ছেড়ে রাখছি, এখানে লিখছি ডি ইজ ইকাল টু 3 মিটার। ওকে, আর অফসেটসগুলো দেওয়া আছে, অফসেটসগুলো লিখি। প্রথম অফসেটটা হচ্ছে 0, 2.26, 1.62, 2.80, 2.04, 2.22, 2.46, 0, এতগুলো আছে। তো মানগুলো আমি লিখি। এটা হচ্ছে O1, এটা O2, এটা O3, এটা O4, এটা O5, এটা O6, এটা O7, এটা O8। ব্যাস, এখানেও আবার জোড় সংখ্যা দিয়ে দিয়েছে আর বলেছে একটাই ফর্মুলাতে বার করো, সেটা হচ্ছে সিম্পসন 1/3 রুলস বা সিম্পসন রুলসে বার করতে বলেছে। তাহলে আমরা জানি কি সিম্পসন রুলসে যদি আমরা বার করি, সিম্পসন রুলসের ক্ষেত্রে যদি আমরা বার করি এটা, তাহলে আমাদেরকে দুটো প্রসেসে করতে হবে। এ ইজ ইকাল টু A1 প্লাস A2, দুটো এরিয়া বার করতে হবে। তার মধ্যে A1টা আমরা করব সিম্পসন রুলসে করব। কোনখান থেকে কতটা, না O1 টু ও কতটা সিম্পসন রুলসে হবে, O1 হ্যাঁ O1 টু O7 পর্যন্ত সিম্পসন রুলসে হবে। আর এরিয়া 2টা আমরা বার করব ট্রাপিজয়েডাল রুলসে, যেটা কিনা O7 টু O8, এই দুটো মিলিয়ে আমরা বার করতে পারবো। দিয়ে এই দুটো বার করার পর দুটোকে যোগ করব, হয়ে যাবে আমাদের। তাহলে আমরা এরিয়া 1 বার করছি। এরিয়া 1 অ্যাপ্লাইং বাই সিম্পসন রুলস দিয়ে অ্যাপ্লাইং করছি। তাহলে এরিয়া 1 ইজ ইকাল টু, ফর্মুলা ফেলছি না, d/3 ব্র্যাকেট স্টার্ট করলাম। ফার্স্ট অর্ডিনেট কে, না O1, লাস্ট অর্ডিনেট কে, না O7, ঠিক আছে। কারণ সিম্পসন 1/3 রুলসে 7 পর্যন্ত হচ্ছে, তাহলে আমি এখানে একটা দাগ দিয়ে দেবো। নাহলে নিজেই যখন যদি আমাদের দুটো প্রসেসেই অঙ্কটা করতে বলে, যে ট্রাপিজয়েডাল রুলসে করো আর সিম্পসন 1/3 রুলসে করো, তো ট্রাপিজয়েডাল রুলসের পরে যখন করা হয়ে যাবে ইকুয়েশনটা, তখন যখন সিম্পসন 1/3 রুল করব, তখন এখানে একটি দাগ দিয়ে দেবো, নাহলে আমার নিজেরই কনফিউজ হয়ে যায়, আমার নিজের ভুল হতো অঙ্কগুলো। তাহলে O1 প্লাস O7 প্লাস হচ্ছে 4 ইন্টু সমস্ত জোড় সংখ্যাগুলো, তাহলে O1 হয়ে গেল, O7 হয়ে গেল, এরকম রাইট মেরে দেবো প্রথম যখন অঙ্ক করবো, নাহলে নিজেরই ভুল হবে কিন্তু, বারবার বলছি। প্লাস 4 ইন্টু সমস্ত জোড় সংখ্যাগুলো কে আছে, না O2 আছে, প্লাস O4 আছে, প্লাস O6 আছে, মানে এটা হয়ে গেল, আর এটা হয়ে গেল। প্লাস 2 ইন্টু সমস্ত বিজোড়গুলো আছে, না মানে O3 প্লাস O5, ব্যাস কমপ্লিট। দিয়ে হয়ে গেল। এখানে যদি আমি সমস্ত মানগুলো বসাই, ডি এর মানটা ছিল আমাদের 3/3, 3 কেটে যাবে। আর এখানে মানগুলো যদি আমি পোস্ট করি, এখানে 0 ছিল, 1 এর মান ছিল 0, O7 এর মানটা হচ্ছে 2.46, প্লাস 4 ইন্টু O2 এর মানটা হচ্ছে 2.26। আমার যদি কোথাও লেখায় ভুল হচ্ছে অবশ্যই বলবি। O4 এর মানটা হচ্ছে 2.80, প্লাস O6 এর মানটা হচ্ছে 2.22। আমি খুব তাড়াতাড়ি প্রসেসে করাচ্ছি, ঠিক আছে, কারণ এর অনেকগুলো জিনিস করাতে হবে পরবর্তী ক্ষেত্রে। আমরা একদিনে যদি দুটো করে অঙ্ক কভার করি তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে O3 এর মানটা হচ্ছে 1.62, প্লাস হচ্ছে O5 এর মানটা হচ্ছে 2.04। মানগুলো পুট করব, ক্যালকুলেটারে বস করাবো, একটা আসবে এত মিটার স্কোয়ার, অ্যান্সার আসবে। তোরা করে নিবি, এটা টাস্ক রইল। লাস্ট কি না A2টা বার করবো। A2-র মানটা হচ্ছে কি না, A2-র মানটা হচ্ছে O7 আর O8 এর ট্রাপিজয়েডাল রুলসে। তাহলে A2 কি করে বার করবো, না
ব্র্যাকেট দিয়ে O7 প্লাস O8 মানগুলোকে পুট করব। d/2 মানে হচ্ছে তোর d এর মানটা হচ্ছে 3/2, ব্র্যাকেট দিয়ে O7 এর মানটা কত আছে, O7 এর মানটা আছে 2.46 প্লাস 0 O8 এর মান, এর থেকে একটা অ্যান্সার আসবে যেটাও কিনা এত মিটার স্কোয়ার। দুটোকে যোগ করব, A1 প্লাস A2 দুটোকে যোগ করে দেবো, এ চলে আসবে যেটা কিনা অ্যান্সার আমাদের 5 নাম্বার। ঠিক আছে, তো এটা একদম ছোট ছোট অঙ্ক। পরীক্ষাতে কিন্তু একটা এরিয়ার অঙ্ক থাকবে, একটা ভলিউমের অঙ্ক থাকবে, এরকম ধরেই আমরা এগোবো। তবে দুটোর মধ্যে যে কোনো একটাই থাকে 8 নাম্বারের থাকে, যেখানে কিনা দুটো সূত্র অ্যাপ্লাই করে করতে বলে। এরিয়ার হলে তো ট্রাপিজয়েডাল রুল, সিমসন 1/3, আর ভলিউমের হলে ট্রাপিজয়েডাল রুল আর প্রিজমোডিয়াল রুল। ঠিক আছে, তো একটা নাম্বারই, একটা অঙ্কই থাকবে, সেটা হচ্ছে তোর 8 নাম্বার, আর সঙ্গে একটা থিওরি থাকবে। 2024 সালে দুটো থিওরির দাগ পড়েছিল, তাই জন্য এই চ্যাপ্টারটা করলেই মোটামুটি দুটো দাগ পারা যায়। তো সবাই কিন্তু ওই পিডিএফটা যেটা পাঠিয়ে দিচ্ছি ওটা সবাই রুলসগুলো নোট করে নিবি একটা খাতাতে, যেরকমভাবে, আর এক হচ্ছে তোর 8 পেপারে যেরকমভাবে আমি দেখিয়েছিলাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ছোট্ট ক্লাস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বল এবার কার কি বক্তব্য আছে।